আবারও যুদ্ধের দামামা বাজছে ভারত পাকিস্তানের মধ্যে। এবারই প্রথম নয়, ১৯৪৭ সালে জন্মের এরপর থেকেই নানা কারণে যুদ্ধ সংঘাতে জড়িয়েছে সাপে নেউলে সম্পর্কে থাকা দেশ দুটি। কখনো ধর্ম, কখনো সীমান্তের দখল, কখনো বা আদর্শিক লড়াইয়ে আঘাত পাল্টা আঘাতে রক্তে রঞ্জিত হয়েছে প্রতিবেশী দুই দেশের নানা প্রান্তর। কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধের মুখোমুখি পাশাপাশি অবস্থিত পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান। তবে এটিই কি প্রথমবার, নাকি এর আগেও এমন পরিস্থিতিতে জড়িয়েছে দেশ দুটি? বহুবার বিভিন্ন কারণে যুদ্ধ ও সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান। ১৯৪৭ সালে ভারত ভাগের বছরই যুদ্ধে জড়ায় দুই দেশ, তাও আবার কাশ্মীর নিয়েই। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী। শুরু হয় দু দেশের মধ্যে তুমুল যুদ্ধ। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে হয় যুদ্ধবিরতি। ভারত পায় জম্মু ও কাশ্মীর ও পাকিস্তান পায় আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান অঞ্চল দুটির নিয়ন্ত্রণ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ১৯৫৬ সালে কচ্ছ অঞ্চল নিয়ে দ্বন্দ্বের সূচনা হয়। ১৯৬৫ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ বন্ধে দুই দেশকে রাজি করান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। ভারতীয় সেনাদের অবস্থান হারানোকে কেন্দ্র করে কাশ্মীর সীমান্তে ১৯৯৯ সালে হয় কার্গিল যুদ্ধ। সে সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ২ মাসের মাথায় যুদ্ধের সমাপ্তি ঘটে। এসব বড় যুদ্ধের বাইরেও বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ে পশ্চিম পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর বোমা নিক্ষেপ, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে সশস্ত্র লড়াই, ২০০১ সালে শ্রীনগরে কাশ্মীর বিধানসভায় ভয়াবহ হামলা, একই বছর দিল্লিতে সংসদ ভবনে সশস্ত্র হামলা, ২০০৮ সালে মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন, বিলাসবহুল একটি হোটেল ও ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা জঙ্গি হামলা, ২০১৬ সালে পাঠানকোটে ভারতের বিমান ঘাঁটিতে হামলা, উড়ি সেনা ঘাঁটিতে হামলা, কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালে পুলওয়ামায় সামরিক কনভয়ে আত্মঘাতী হামলা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ভারতের পাল্টা হামলার মতো ঘটনা ঘটে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।